ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। চলুন আজ আপনাদেরকে শেখাবো টুকরো কাপড় দিয়ে কীভাবে সুন্দর একটা ড্রেস বানানো যায়। এখানে আমি দুটো টুকরো নিয়েছি 1 মিটার 1 মিটার, কিন্তু এর যে চওড়াটা আছে সেটা হলো 58 ইঞ্চি করে। দুটো টুকরো আছে 58 ইঞ্চি চওড়া, 1 মিটার লম্বাই। আর একটা প্লেন কাপড় আছে সেটাও 58 ইঞ্চি চওড়া আর 2 মিটার আছে। সেটা থেকে আমি প্লেনটা থেকে দুপাট্টা বার করব, আর এটা থেকে আমি ড্রেসটা বানাবো, দুটোকে পাইল করে বানাবো। তো দেখা যাক, এখানে আমার লম্বাটা আছে 52 ইঞ্চি, শোল্ডার আছে 7 ইঞ্চি, চেস্টটা আছে 10.5 ইঞ্চি, ওয়েস্টটা আছে 9.5 ইঞ্চি, হাতটা আছে এখানে 22 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা করেছি। এবার দেখুন আমি এখানে একটা কাগজ নিয়েছি, কাগজে কাটিংটা করে দেখাচ্ছি। এখানে প্রথমে আমার কোমরের শেপের যে মাপটা হবে সেই মাপটা দেবো, তারপরে লেন্থের মাপটা দেবো, দিয়ে আমি কাটিং করে নেবো। আপনারা ফিতে ফেলে কাপড়ে ঠিক এইভাবেই কাটিংটা করবেন। আমি এটা হাতে ড্রয়িং করে দেখিয়ে দিলাম। এখানে কাগজটা আমি একটু খুলে দেখাচ্ছি, এভাবে ঠিক শেপটা হবে। দুটো পার্ট থেকে আমরা দুটো কাটিং করে নেব। দেখুন একটা কাটিং, এটা মানে 1 মিটার কাপড় থেকে এটা একটা কাটিং বেরিয়েছে, আর 1 মিটার যেটা কাপড় ছিল সেটা থেকে আর একটা পার্ট বেরোবে। দেখুন দুটো পার্টই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো কাপড় থেকে দুটো পার্ট বেরিয়েছে। যেহেতু 1 মিটারের টুকরো, সেহেতু দুটো সামনের একটা পার্ট বের হয়েছে, পিছনের একটা পার্ট বের হয়েছে। এরপরে দেখুন যে প্লেন কাপড়টা ছিল তা থেকে প্রথমে আমি 2 মিটার দুপাট্টার জন্য বার করে নিয়েছি। বাকি যে এক্সট্রা কাপড়টা বেরিয়েছে এ থেকে আমি আমার বডির মাপ, বডির কাটিংটা করব, হাতার কাটিংও করব। এখানে আমি দেখুন 15 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে 16 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এখানে আমি এটাকে একটা পার্ট, দুটো পার্টে রেখেছি, কারণ আমি শুধুমাত্র এখানে ফ্রন্টটা কাটিং করছি, ব্যাকটাকে এটাকে বসিয়ে ব্যাকটা কাটিং করে নেব। দেখুন এখানে আমি দুটো দাগটাকে জড়িয়ে দিচ্ছি। তারপরে শোল্ডারটা দেখুন আমার 7 ইঞ্চি ছিল, তাই এখানে শোল্ডারের দাগটাও 7 ইঞ্চি দেবো। এখানে 7 ইঞ্চি দিচ্ছি, তো নিচের দিকে 7 ইঞ্চি আর হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হয়, তো 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দাগ বরাবর চেস্টের দাগটা দেব। চেস্ট ছিল 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। উপরে শোল্ডারে যে 7 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম, এখানেও একটা 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এবার উপরের শোল্ডারের সাথে নিচের শোল্ডারে যে উপরের শোল্ডারে যে 7 ইঞ্চি দাগটা ছিল, আর নিচে যে আমরা চেস্টের কাছে 7 ইঞ্চি দাগটা দিয়েছি, এই দুটো দাগকে একসাথে মিলিয়ে দিলাম, দিয়ে এখানে একটু গোল করে দাগ দিয়ে দিলাম, গোল করে দিলাম, আর্মহোলটা পেরিয়ে গেল। এরপরে আমাদের ওয়েস্টের মাপটা নিতে হবে। এখানে আমার কোমরটা ছিল হচ্ছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে দাগ দেবো, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। দেখুন 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার চেস্টের যে দাগটা ছিল আর ওয়েস্টের দাগটার সাথে একটু মিলিয়ে দাগ দিয়ে দিলাম, মার্জিনের দাগটাও দিয়ে নিচ্ছি। এখানে আমি ফিতে দিয়ে দাগ দিয়ে নিয়েছি, আপনারা স্কেল দিয়ে দাগ দেবেন, সুন্দর হবে। এরপরে আমি কাটিং করে নেবো। দেখুন দাগ বরাবর কাটিং করে নেবো। দেখুন কাটিংটা হয়ে গেছে। এবার এই পার্টটাকে বসিয়ে আমি পিছনের পার্টটাও বার করে নেব। এটা আমার সামনের পার্ট বের হলো, এবার পিছনের পার্টটা ঠিক এটাকে বসিয়ে, দেখুন আমি এখানে কাপড়টাকে সমান করে বসিয়ে দিয়েছি, তার উপরে আবার সামনের পার্টটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই দাগে দাগে এই সামনের পার্টের যে দাগটা হয়েছে ওই দাগে দাগে আমি এবার পিছন পার্টটাকে কাটিং করে নেব। দেখুন পিছন পার্টটাও কাটিং হয়ে গেছে। এখানে দুটো পার্টই কিন্তু রেডি হয়ে গেল, সামনের পার্টও আর পিছনের পার্টও। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন দুটো পার্টই আছে। এবার আমাদের শোল্ডারটা কাটিং করতে হবে। এখানে শোল্ডারে আমি কাপড়টা একটু দেখে নিচ্ছি। এখানে 14.5 ইঞ্চি আছে, আমার হাতাটা আছে কিন্তু 22 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, 24 ইঞ্চি। এখানে আছে 14.5 ইঞ্চি। তো বাকি যে হাতার মাপটা হবে সেটা আমি কাজ করা কাপড়টা দেবো। এখানে 14.5 ইঞ্চি ছিল, আমি 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি কাপড়টাকে। এবার উপর থেকে 3 ইঞ্চি দাগ দিয়েছি, তার নিচে থেকে আবার 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখানে আমার যে হাতার মৌরিটা আছে
সেটা হচ্ছে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে একটা দাগ টেনে আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে কাজ করা যে কাপড়টা ছিল সেটা আমি 4টে ভাঁজ করে এখানে দিয়েছি। এবার আমার 22 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, নিয়ে 24 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আর আমার এখানে হাতের মৌরিটা কিন্তু আছে, হাতের মৌরিটা নেবো কিন্তু আমি 5 মিটার। দেখুন আমি 4টে ভাঁজ নিয়েছি, একটু খুলে দেখিয়ে দিলাম। 4টে ভাঁজ আছে কাজ করা কাপড়টা, আর আমার প্লেন কাপড়টাও 4টে ভাঁজে আছে। আমি দুটো হাতাকে একসাথে কাটিং করছি। এখানে আমি 24 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার আমার যে হাতের মাপটা আছে, হাতের যে মড়িটা হবে সেটা 5 ইঞ্চি। এখানে এবারে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো, নিয়ে মার্জিন নেব 1.5 ইঞ্চি। দেখুন 1.5 ইঞ্চি মার্জিন নিচ্ছি। এরপরে আমি উপরের যে এই দাগটা আছে, দাগটা আর এই দাগটা একসাথে মিলিয়ে, দেখুন আমি ফিতে দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে দাগটা টেনে কাটিং করে নেব। দেখুন এখানে দেখুন, এখানে আমার হাতার যে শেপটা দেওয়া, শেপটা আমার দেওয়া হয়নি। তো শেপটা আমি এখানে দিয়ে নিই, যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওটা থেকে, আর এখানে যে 7.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওটা একটা হাতার শেপ করে নিলাম। এবারে আমি কাটিংটা করব। দেখুন এখানে সামনে এই মিডিলটাতে একটু আমি দাগ দিয়ে নিচ্ছি, কারণ মিডিল পয়েন্টটা আমাদের বোঝার জন্য মিডিলটাকে একটু কাটিং করে দিলে আমাদের বুঝতে সুবিধা হয়, সেলাই করার সময় খুব সুবিধা হয়। তো এবার আমি এভাবে পুরো দাগে দাগে কাটিংটা করে নিয়েছি। দেখুন কাটিং রেডি। ঠিক এইভাবে এটার সাথে আমি এটাকে জয়েন করে দেবো, দুটো কাপড়কে একসাথে। আর এই জয়েন্টটাতে আমি একটা লেস বসাবো। এরপরে দেখুন এখানে যে আমাদের নেকগুলো হবে, নেকগুলো একটু কাটিং করে নিই। প্রথমে আমি ব্যাক পার্টের নেকটাকে কাটিং করবো, এখানে 3 ইঞ্চি দাগ দিচ্ছি। এরপরে এখানে আমি 3 ইঞ্চি 3.5 ইঞ্চির মতো নিচ্ছি, বেশি বড় নেক করবো না, ছোট করে। তো আবার 3 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নিয়েছি, বক্সটাকে একটু গোল করে দেবো। দেখুন তাহলে একটা গোল গলা হয়ে যাবে। ব্যাস, এবার আমি কাটিং করে নিচ্ছি। এরপরে ফ্রন্ট পার্টটাকেও কাটিং করে নেবো। ফ্রন্ট পার্টটা এখানে কিন্তু আমি ভি নেক রাখবো। দেখুন এখানেও আমি 3 ইঞ্চি শোল্ডার নিয়েছি, শোল্ডারেতে ওটাতেও ব্যাক পার্টটাতেও আমি 3 ইঞ্চি রেখেছিলাম, এখানেও 3 ইঞ্চি। এখানে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি নেকটা সামনের পার্টের। তো ভি নেক হবে যেহেতু, আমি ওইভাবেই ফিতাটাকে বসিয়ে ভিটাকে করে নিলাম। এবার দেখুন কাটিং করে নেব। দেখুন এখানে সামনের পার্টের নেকটাও কাটিং হয়ে গেছে, পিছন পার্টের নেকটাও কাটিং হয়ে গেছে। সব কাটিং এখানে রেডি, সামনে পিছন এই দুটো পার্ট। আর এটা হাতার কাটিং, আর এটা আমার লোয়ার পার্টের কাটিং, সব কিছু রেডি। এবার আমি একটা এখানে ফেঁতে দেবো ড্রেসটাতে। তো ফেঁতের জন্য আমি 3 ইঞ্চি চওড়া করে দুটো কাটিং করে নিয়েছি, দুদিকে দুটো কোমরেতে ফেঁতে দেবো। এবারে দেখুন আমি যে নেকটাকে কাটিং করেছিলাম, ওই নেকের কাটিং প্যাডটা দিয়ে আমি আবার একটা নেকের কাটিং তৈরি করে নিয়েছি। এটাকে আমি নেকের পট্টিটাকে বসে সেলাই করব। এবারে দেখুন মেশিনে চলে এসেছি, পিছন পাটটাকে আমি সেলাই করে নিয়েছি। এবার পিছন পাটটা আমাদের যেহেতু গোল নেক করেছি, একটু ছোট ছোট করে কাট করে দিচ্ছি। কাট করে দিলে কাপড়টা সেটিং ভালো হবে, মুড়ে যাবে না, গুড়িয়ে যাবে না। দেখুন আমি এভাবে ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি। এরপরে ফ্রন্ট পার্টটাও সেলাই করে নেব। দেখুন এবার দেখুন এই যে ফ্রন্ট পার্টটা আমি সেলাই করব, ফ্রন্ট পার্টটা একটু দেখিয়ে দিই। ফ্রন্ট পার্টটাতেও এভাবে আমি সেমভাবেই সেলাই করব। এই ফ্রন্ট পার্টে যে আমাদের কোণটা ছিল, ওই কোণটাতে একটা ছোট কাটা দিতে হবে, তাহলে কাপড়টা সেটিং ভালো হবে। বাকিগুলো না দিলেও হবে, কিন্তু ওই কোণটাতে দিতে হবে। দেখুন আমি কোণটাতে একটা কাট দিয়ে দিয়েছি। এরপরে দুটো শোল্ডারকে জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে দেখুন আমি কাপড়টাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এখানে একটা সেলাই দেব। আমি এই পট্টিটাতে একটা সেলাই দিয়ে নিয়েছি, ওটা দেখানো হয়নি। তো এরপরে আমি এভাবে মুড়ে এখানটাতেও একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন সেলাইটা রেডি হয়ে গেছে। এবারে দেখুন আমি যে হাতার জয়েন্ট রেখেছিলাম, হাতাতে যে কাপড়টা জয়েন্ট করবো বলে, দেখুন এখানে আমি জয়েন্ট করে নিয়েছি। দেখুন এখানে যে হাতার তালপাটটা কাটতে হয়, ওটা আমি কাটিংয়ের সময় ভুলে গিয়েছিলাম। তো এখন সেলাই করার সময় আমি হাতার তালপাটটা দেখুন কেটে নিচ্ছি। দুটো হাতারই তালপাট আমি কেটে নিয়েছি এখানে।
দেখুন এখানে যে আমি তালপাটটা কাটিং করলাম, এখানে একটা ছোট্ট কাট দিয়ে দিচ্ছি। এটা আমাদের সেলাইয়ের সময় সুবিধা হবে, এটা সামনের পাট বোঝার জন্য। এবার দেখুন আমি ফিতেগুলো তৈরি করে নিচ্ছি। ফিতেটা আমি প্রথমে সেলাই করে নিয়েছি, দেখুন সেলাইটা দেখা যাচ্ছে। তো আমি প্রথমে একটু সেলাই করে নিয়ে এই বাড়তি কাপড়টা কাটিং করে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার নিয়ে আমি ফিতেগুলোকে উল্টো করে নেব। এবারে দেখুন এখানে আমি সামনের যে বডির পার্টটা ছিল সেই বডির পার্টটা সোজা রেখেছি, আর নিচের যে লোয়ার পার্টটা ছিল সেটাকে উল্টো রেখেছি। রেখে সামনের বডি পার্টের সাথে নিচের পার্টটা জয়েন করে নিয়েছি। দেখুন এদিকটা ব্যাক পার্টটা দেখুন জয়েন করে নিয়েছি। ঠিক একইভাবে আমরা ফ্রন্ট পার্টও জয়েন করব। দেখুন ফ্রন্ট পার্টটা এখন জয়েন্ট হয়নি, ফ্রন্ট পার্টটাও এবার জয়েন করে নিচ্ছি। সেমভাবেই জয়েন করে নেবো। দেখুন আমাদের এখানে জয়েন্ট হয়ে গেছে। দেখুন এবার শোল্ডারের সাথে আমাদেরকে হাতাগুলো জয়েন করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা হাতা জয়েন করি শোল্ডারের মিডিলটা থেকে, আর হাতার মিডিলটা ধরে জয়েন করে নেবো। এখানে আমার সামনের পার্টের তালপাটটা কাটা হয়েছিল এমনি, হাতে যেমন ভুলে গেছিলাম এটাও ভুলে গেছিলাম। তো এটাও আমি একটু কাটিং করে দিলাম মেশিনের কাছে, মেশিনেতে ফেলেই। দেখুন একটু তালপাটটা কাটিং করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা হাতাগুলো জয়েন করে নেব। দেখুন দেখুন এখানে আমি বডির পার্টটা সোজা রেখেছি, আর এই হাতার পার্টটা উল্টো করে ধরলাম। ধরে মিডিল থেকে যেভাবে আমরা হাতা সেলাই করি ঠিক সেইভাবেই আমরা সেলাইটা করে নেব। দেখুন এখানে যে আমরা ফিতে দুটো বানিয়ে রেখেছিলাম, ওই ফিতে দুটো আমি কোমরের কাপড়ের একটা কাপড়ের সঙ্গে একটা পাটের সঙ্গে জয়েন্ট করে রাখবো। দুদিকে দুটো ফিতেই আমি এখানে জয়েন করে নিচ্ছি। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন আমি হাতার যে জয়েন্ট পার্টটা আছে ওখানে একটা লেস বসাবো। এটা একটা কটন লেস। তো এখানে জয়েন্টের এক পাশে আমি একটা সেলাই দেবো, অন্য পাশে আর একটা সেলাই দেবো। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি জয়েন্টের লেসটা কীভাবে বসাচ্ছি। ঠিক এইভাবে জয়েন্টের লেসটাকে বসিয়ে দেবো। দেখুন এবার ওপর দিকেও লেসটাকে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি, অন্যদিকে সেলাইটা। ঠিক লেসটাকে একটু ভালো করে ধরতে হবে, কাপড়টাকে একটু ভালো করে ধরতে হবে, ধরে সেলাইটা ধীরে ধীরে দিয়ে নিতে হবে। এবারে দেখুন আমাদের যে হাতার সামনেটা আছে, সামনেটা এখন আমাদের সেলাই করা হয়নি। সামনেটা যেভাবে আমরা ডবল ফোল্ড করে সেলাই করি ঠিক একইভাবেই আমরা ডবল ফোল্ড করে এখানে সেলাই করে নিয়েছি। দেখুন এভাবে আমি সেলাই করে নিয়েছি। প্রথমে একটা ফোল্ড করলাম, তারপর আর একটা ফোল্ড করলাম, করে সেলাই করলাম। এবার দেখুন হাতার সেলাইটা রেডি হয়ে গেছে, লেসটাও বসানো হয়ে গেছে। পুরো হাতাটা একটু দেখিয়ে দিলাম। এবারে যে আমাদের হাতার মড়িটা ছিল সেটা 5 ইঞ্চি ছিল। দেখুন আমি এখানে ভাঁজ করে নিচ্ছি হাতাটা। আমাদের 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, দিয়ে দাগ অনুযায়ী পুরো বডির মাপ অনুযায়ী আমরা সেলাইটা করে নেব। দেখুন আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি সেলাইটা শুরু করে দেব। একটা হাতা থেকে শুরু করব, পুরো একবার এক সাইডটা সেলাই হয়ে যাবে। দেখুন এইভাবে মার্জিন রেখে আমি পুরো সেলাইটা করে নিচ্ছি। দেখুন এখানে একটা কাপড়ের সঙ্গে আর একটা কাপড়কে মিলিয়ে সেলাই করছি। আর এখানে কোমরে যে আমি ফিতেটা দিয়েছিলাম এই ফিতেটাকে একটু দেখে কাপড়ের উপর কাপড় মিলিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখুন এখানে সেলাইটা করে নিচ্ছি। এরপরে হাতাতে আমি সামনেটাতে আবার লেস দিয়েছি, সামনেটা একটু খুলে নিয়েছি, খুলে নিয়ে লেস দিয়েছি। সামনের হাতাটা একটু মনে হলো লেস দিই, তারপর আবার লেস দিলাম। কিন্তু এখানে আমি সিঙ্গেল লেস দিইনি, এখানে আবার ডবল লেস দিয়েছি। একটা লেসের সঙ্গে আর একটা লেসকে দেখুন জুড়ে দিয়েছি। জুড়ে সামনের হাতাটাকে একটু লেস দিয়ে সুন্দর করে নিয়েছি। দেখুন কীভাবে আমি লেসটা জুড়ে দিচ্ছি, একটার সঙ্গে আর একটা জুড়ে দিয়েছি। ঠিক একইভাবে দুটো হাতাকে তৈরি করে তারপর আবার ফিটিংসের সেলাইটা আমি দিয়ে নিয়েছি। দেখুন এখানে এবার আমি ফিটিংসের সেলাইটা কীভাবে দিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন লেসটার সাথে লেসটা বসিয়ে আর 5 ইঞ্চি আমার হাতাটা ছিল, 5 ইঞ্চিতে মার্ক করে আমি সেলাইটাকে এবার দিয়ে নিচ্ছি। এবারে দেখুন লেসটাকে আমি একটু সোজা করে নিচ্ছি। দেখুন হাতটা পুরো রেডি। ঠিক এইভাবে দুটো হাতই রেডি হয়ে গেছে। এবার দেখুন সুন্দর লাগছে। এবারে দেখুন পুরো ড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে।
আগে সোজা করে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু ড্রেসটা দেখে নিন। এবার আমরা এই যে নিচের আমাদের যে ঘেরাটা আছে, এই ঘেরাটাকে 2 ফোল্ড করব, করে সেলাই করে দেবো। দেখুন এইভাবে 2 ফোল্ড করব, যেভাবে সাধারণত আমরা সেলাই করি 2 ফোল্ড করে। দেখুন আমি সেলাই করে নিচ্ছি, সেলাইটা একটুখানি দেখিয়ে দিলাম। ঠিক এভাবে 2 ফোল্ড করে করে সেলাই করে নেব। দেখুন এবার আমরা যে দুপাট্টাটা 2 মিটার কাটিং করেছিলাম, ওইটাকে আমি এবার সরু করে 2 ফোল্ড করে আগে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে আমি লেস বসিয়ে দিয়েছি। ঠিক যে লেসটা আমি হাতে ইউজ করেছি, ওই লেসটাই, কটনের লেসটা আমি চারিধারে দুপাট্টাটা বসিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি চারিধার দিয়ে। দেখুন এখানে আমার লেসটা বসানো হয়ে গেছে। এখানে কোণটা আমি একটু ঠিক করে নিচ্ছি, নিয়ে লেসটা রেডি করে নিচ্ছি। দেখুন দুপাট্টা রেডি হয়ে গেছে। দেখুন এখানে যে কোণগুলো ছিল, কোণগুলো আমি একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। এই যে দেখুন কোণগুলোকে আমি একটু সেলাই দিয়ে ঠিক করে নিচ্ছি। 4টে কোণই আমি ঠিক এইভাবে সেলাই দিয়ে ঠিক করে নেব, কোণটার ভাঁজটা করে নেব। দেখুন ড্রেস রেডি, দুপাট্টাটাও রেডি। আমি একটু আপনাদেরকে পরিয়ে দেখালাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন। তাহলে নতুন নতুন এরকম ড্রেস ডিজাইন নিয়ে আসবো। দেখে নিন একটু ভালো করে ড্রেসটা।